বসো না। আমি তখন ক্লাস 5-এ পড়ি, বুঝছো? আমার বাবা ওনার হঠাৎ করে কেন যেন একজন ভদ্রমহিলাকে আমার মার থেকেও বেশি পছন্দ হয়ে যায়। উনি তখন আমাকে আর আমার মাকে ছেড়ে ওনাকে বিয়ে করে চলে যায়। আমার মার তখন বয়স খুব বেশি না। আমার মা বছর খানিক আমাকে নিয়ে অনেক স্ট্রাগল করছে। মিরপুরে একটা মার্কেট আছে শাড়ির, ওখান থেকে শাড়ি কিনতো, কিনে আমার এক হাত ধরতো, ধরে ধরো ঢাকার বিভিন্ন বাসায় বাসায় যেত, যে বলতো যে আমার বাচ্চাটাকে খাওয়াইতে হবে, আপনারা একটু শাড়ি নিবেন। কিন্তু আসলে এইভাবে তো ধরো জীবন চলে না। তো তখন আমার মা হঠাৎ করে একটা বিয়ে করে ফেলে। বিয়ের প্রথম প্রথম সবকিছু ভালো ছিল, হঠাৎ করে তার নতুন হাজবেন্ড বললো যে আমার মাকে রাখবে, কিন্তু আমাকে আমার মার সাথে থাকতে দিবে না, আমাকে হোস্টেলে পাঠিয়ে দিল, বুঝছো? এই পুরোটা ঘটনায় আমার তাদের সাথে একটু কিছু কথা ছিল, আমি না কথাগুলো বলতে পারি না, কারণ ছোট ছিলাম তো। ওই সময় যে কথাটা কিভাবে গোছায় বলা উচিত এটা আসলে আমি বুঝতাম না। এরপরে যখন হোস্টেলে চলে গেলাম, হোস্টেলে যে আমি অনেক কান্নাকাটি করতাম। আমার মা আমারে যদি কখনো ফোন দিত না, আমার মার আমি বলতাম যে আমি এখানে থাকতে পারবো না, তোমরা আমাকে একটু নিয়ে যাও, আমি কোনো কথাই বলবো না, তোমরা আমাকে একটু নিয়ে যাও প্লিজ। আমার আম্মার কিছু করার ছিল না। তখন আমার খালার আসছে আমার নিতে, খালার এসে নিয়ে গেছে বাসায়। আমি যখন কিছু বলতে যেতাম, কেন যেন আমার খালা রেগে যেত, আমার কোনো কথা বলতে দিত না, মনে হতো যে আমি তার মাথার উপরে একটা বোঝা। আমার ওইখানে অনেক কথা বলার ছিল, আমি বলতে পারি নাই। এরপরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, আমি বের হয়ে আসছি ওখান থেকে। বের হয়ে এসে একটা কোচিং এ এটার ছেলেদের ক্লাস করতাম আর কিছু টিউশন করে চলতাম। তো এখন তো আসলে ধরো আমার জীবনে কেউ ছিল না, আমার খালা ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, একা মানুষরা আমাকে কেউ আটকায় নেই। কিন্তু এই যে জন্মের পর থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যে এতগুলো বছর, আমি তো কখনো কিছু বলতে পারি না। এই জন্য কেন জানো, এই যে মুক্তি পাওয়ার পর থেকে আমার প্রচুর কথা আসছে, আমি কোনো চাই নাই কথা বলতে, কিন্তু এখন না কেন যেন আমি থামাইতে পারি না। আর একটা সময় যেহেতু কথা বলতে পারি না, হঠাৎ করে মুক্তিটা পাইছে, এই জন্য কথাগুলো না গোছাতে বলতে পারি। আমি তোমার আজকে 2 লাইনে আসলে সংক্ষেপে একটা কথা বলি।